আছিয়া খাতুনের বয়স মাত্র 5 বছর। সেই 5 বছর বয়সী অবুঝ শিশু আছিয়া খাতুনকে সবুজ মিয়া নামের এক যুবক শুধুমাত্র একটি বিস্কুটের লোভ দেখিয়ে একটি রুমে নিয়ে জোরপূর্বক ওই 5 বছর বয়সী অবুঝ শিশু আছিয়া খাতুনের সাথে ওই সমস্ত কাজ করে এবং সেই আছিয়া খাতুনকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন এই সবুজ মিয়া। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় গাজীপুরে। জানা গেছে এই সবুজ মিয়া গাজীপুরের একটি পোল্ট্রি ফার্মে চাকরি করতেন এবং কি সেখানেই একটি বাসার মধ্যে এই সবুজ মিয়া থাকতেন। সেই বাড়িরই ফুটফুটে সুন্দর একটি মা বাবার আদরের কন্যা সন্তান 5 বছর বয়সী আছিয়া খাতুন। সেই আছিয়া খাতুন সবসময় এই পোল্ট্রি মুরগি ফার্মের আশপাশে খেলাধুলা করতেন। তখন থেকেই এই সবুজ মিয়ার কুনজর এবং কুমতলব ছিল এই আছিয়া খাতুনকে নিয়ে। সে সুযোগের অপেক্ষায় ছিল, হায়নার মতো সুযোগের অপেক্ষায় ছিল যে কখন এই আছিয়া খাতুনকে সে হায়নার মতো ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। দর্শক শ্রোতা, সুযোগ পেয়েই ঘটনার দিন এই সবুজ মিয়া আছিয়া খাতুনকে একা পেয়ে নির্জন যখন দেখেছিল বাড়ির আশপাশে কোনো মানুষ নেই, তখন এই সবুজ মিয়া আছিয়া খাতুনকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে তাকে কাছে ডেকে আনেন এবং আছিয়া খাতুন ছোট্ট একটি 5 বছর বয়সী শিশু। বিস্কুট দেখে সে তার কাছে আসেন, যেহেতু সে এই সবুজ মিয়াকে আগে থেকেই চিনতেন। সবুজ মিয়া সে বিস্কুট খাওয়াবে বলে এই ছোট্ট অবুঝ শিশু আছিয়া খাতুনকে একটি রুমের মধ্যে নিয়ে যায় এবং সেই রুমের দরজা লাগিয়ে দিয়ে সে আছিয়া খাতুনের সাথে জোরপূর্বক ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। দর্শক শ্রোতা, যেহেতু মেয়েটি ছোট্ট একটি অবুঝ শিশু, নাবালক শিশু, মেয়েটি চিৎকার চেঁচামেচি করতেছে এই সবুজ মিয়ার অন্যায় অবিচার বা নির্মম নির্যাতনের শিকার হয়ে। সবুজ মিয়া ওই চিৎকার চেঁচামেচির আওয়াজ বের না হওয়ার জন্য আছিয়া খাতুনের মুখ চেপে ধরে। সে তার মনের ইচ্ছা মতো তার খায়েশ মিঠায়, এর ভিতরে আছিয়া খাতুন নিস্তেজ হয়ে যায়। কোনোরকম প্রাণে বেঁচেছিল আছিয়া খাতুন, কিন্তু নিজেকে আত্মরক্ষা করার জন্য এই সবুজ মিয়া আছিয়া খাতুনকে আর ছাড় দিল না। শ্বাসরোধ করে নির্মমভাবে আছিয়া খাতুনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই 5 বছর বয়সী অবুঝ শিশু আছিয়া খাতুনকে একটি তোষকের মধ্যে মরিয়ে ঘরের মধ্যে রেখে এই সবুজ মিয়া ঘটনাস্থল ত্যাগ করেন। এক পর্যায়ে যখন অনেক সময় হয়ে যাচ্ছে আছিয়া খাতুনের মা বাবা দেখতেছে না, তখনই আছিয়া খাতুনকে খোঁজাখুঁজি শুরু করে আছিয়া খাতুনের মা বাবা এবং বাড়ির লোকজন, এলাকাবাসী। কোনোরকম না পেয়ে তখন তারা পোল্ট্রি মুরগির ফার্মের ঘরের দিকে যায়। তখন দেখে যে সেখানে সবুজ মিয়া নেই। সবুজ মিয়ার ঘরের ভিতরে চেক করলেই তোষক মোড়ানো অবস্থায় দেখতে পায় আছিয়া খাতুনের নিথর দেহটি পড়ে আছে। তখন এই বিষয়টি র্যাবকে জানানো হয়। র্যাব প্রধান ঘটনাস্থলে এসেই এটা সুস্থ একটি তদন্ত করে এবং প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে এই সবুজ মিয়াকে একই এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দর্শক শ্রোতা, এই সবুজ মিয়াকে পুলিশ প্রশাসন আদালতে প্রেরণ করেছেন। আমরা এই সবুজ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চিন্তা করে দেখেন, মা বাবার আদরের কন্যা সন্তান, একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। কতই না আদর যত্নে এই সন্তানকে ছোট থেকে 5 বছর বয়স পর্যন্ত লালন পালন করেছেন। একজন মা বাবার কতই না স্বপ্ন ছিল এই আদরের ফুটফুটে সুন্দর কন্যা সন্তানকে নিয়ে। আর সেই ফুটফুটে আদরের মা বাবার কন্যা সন্তানটিকে এই সবুজ মিয়া নামের হায়না বাঁচতে দিল না। নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তার শরীর। আছিয়া খাতুনের এলাকায় এই বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। সবার দাবি একটাই, এই আছিয়া খাতুনের সাথে নির্মম কাজ যেই সবুজ মিয়া করেছে, এই সবুজ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তারা। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই এই সবুজ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কি এই সবুজ মিয়াকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে একটি হইচই পড়ে গেছে। বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই বিষয়টি নিয়ে লেখালেখি হচ্ছে। জানি না আছিয়া খাতুনের মতো আরও কত মেয়ে এই সবুজ মিয়ার মতো মানুষরূপী হায়নাদের শিকার হচ্ছে, আমরা জানি না। এই সবুজ মিয়াকে যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়, হয়তোবা এই আছিয়া খাতুনের মতো মা বাবার ফুটফুটের সুন্দর অবুঝ শিশুগুলা হয়তোবা বেঁচে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।